নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগছে নতুন আরেকটু ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটু জলদি জলদি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কি একটা খারাপ খবর আছে। একটা অর্ডার ছিল, মানে 13 তারিখে। সেই অর্ডারটা কি হয়েছে, সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, সেটা এসে ফোন করলো যে ভাই অর্ডারটা নেব না। তারপরে এসে টাকাটা রিটার্ন নিয়ে গেল, মানে দোকানের সামনে এসেই ফোন করেছিল। সেই জন্য একটু খারাপ লাগছে যে 25 কিলো মিষ্টি নিতে চেয়েছিল, কিন্তু এখন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমার একটু লস হয়ে গেল। এখন কী আর করা যাবে, তাদের ইচ্ছা। আর আজকে দুধওয়ালা এখনও আসেনি, দুধটা ফ্রিজে রাখা আছে। সেই দুধ দিয়ে আজকে দুখোলা কাজ করব। আর এদিকে কড়াইটা ধুতে হবে, কিন্তু কড়াইতে কালকে বরফি বানিয়েছিলাম, সে কারণে পাশ দিয়ে এখনও শুকনো বরফি লাগানো রয়েছে। জন্য একটু গরম জল দিয়েছি, গরম জল দিয়ে তারপরে ওটা ধুলে ভালো হবে। আর মোটো এদিকে সকালবেলা রান্না করার জন্য সব কিছু গোছাচ্ছে। আর আমি যাব এখন মাংস আনতে, কারণ আজকে সকালবেলায় মাংস খাবো। আমরা অনেক দিন হলো তো মাংস খাই না, সেই কারণে আজকে সকালবেলায় নিয়ে আসবো, রাত্রিবেলা রান্না করা লাগবে না। আর এইদিকে আমি হাঁড়িতে ওই জল গরম দিয়েছি কড়াইটা ধোয়ার জন্য। আর যাব যখন মাংস আনতে, তখন একবারে চিনি, তারপরে একটু সার্ফ, মাংস, সব তিনটে জিনিস একবারে নিয়ে আসবো, যাতে পরবর্তীতে বাজারে আজকে আর যাওয়া না লাগে। তা চলো যাই, সব কিছু নিয়ে টিয়ে আসি, তারপর কাজ শুরু করি। আর তারপর বন্ধুরা আমি চিনি নিয়ে চলে এসেছি। চিনি আনতে গিয়ে দেখো আমার গেঞ্জির কী অবস্থা হয়েছে। গেঞ্জি পুরো একদম ধুলো ধুলো ভরে গেছে, কারণ চিনির বস্তা একদম নিচে ছিল তো, দোকানদারের কাছে আর এক বস্তা চিনি আছে, তো সেই জন্য চিনির বস্তায় ধুলো লাগানো ছিল, আর সেই ধুলোগুলো আমার এই জামায় লেগে গেছে। ধোয়া জামা পড়লাম আর কি, আজকেই নোংরা হয়ে গেল। তারপর দেখো এদিকে আমার দুধ জ্বালানো হয়ে গেছে, আর এদিকে জলটাও প্রায় গরম হয়েছে, হালকা জাল উঠছে। একটু পরেই ছানাটা কেটে নেবো। আর তার আগে একটা মেইন কাজ, যে জিনিসটা দিয়ে ছানা কাটি সেটা কি করি, এই কৌটোর মধ্যে একবারে 5-10 প্যাকেট ঢেলে মিশিয়ে নিই, তাহলে কোনো সমস্যা হয় না, ভালোই মিষ্টি হয়। আর যখনই আমি ছানাটা কাটতে যাব, তখনই একটা লোক আসলো, মানে এক দোকানদার, সে সেখান থেকে 10 কেজি মিষ্টি নিয়ে গেল। 10 কেজি নিতে এসেছিলো, কিন্তু আমি ভরতে 11 কিলো ভরে দিয়েছি, তো 11 কিলো নিয়েই চলে গেছে, কিছু বলেনি। আর ছানাটা কাটার পরে দেখো এখানে জলটা আমরা কেটে নিয়েছি, আর এখন ঠান্ডা হবে। আর দুধওয়ালা এইমাত্র দুধ দিয়ে গেল। তাহলে বন্ধুরা ভাবো কতটা জলদি আমার কাজ আজকে হয়ে গেল। এখন বাজে প্রায় 10:30, দুধওয়ালা এইমাত্র দুধ দিয়ে গেছে। 10:30 বাজার আগেই আমার এখানে ছানা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি সকালে এখন খেতে বসবো। আর সকালবেলায় মোটা রান্না করেছে কি, তা তো তোমরা জানোই। সকালবেলা মাংস নিয়ে এসেছি, আর রান্না করেছে কালকের সেই হেলেঞ্চা শাক ছিঁড়েছিল, সেই হেলেঞ্চা শাকের তরকারি। আর খেতে তো বসে পড়েছি, তোমাদের তো বলেছি যে হেলেঞ্চা শাক আর মাংস রান্না হয়েছে, কিন্তু মোটো দেখো এখানে আবার নিরামিষও রান্না করেছে। কারণ একটু কুমড়ো ছিল, কুমড়োটা খারাপ হয়ে যাচ্ছিল, সে কারণে নিরামিষ রান্না করে ধুয়ে দিয়েছে। আজকে অনেক পদেরই রান্না হয়েছে, কিন্তু এত রান্না আমি খেতে পারি না, 1-2 পদের হলেই ভালো হয় আমার কাছে। আর খাওয়া দাওয়া শেষ করার পরে আমি ছানাটা ঝুলিয়ে দিয়েছি, ছানাটা ঠান্ডা হয়ে গিয়েছিলো। আর এখন আমরা দুজনে একটু শুয়ে আসছি, মোটো একটু ঘুমিয়ে পড়েছে, আর আমি বসে বসে মোবাইল দেখছি। কারণ ভিডিও ছাড়ার সময় চলে এসে, সেখানে আমি এখন আর ঘুমাবো না। ভিডিও ছাড়ার পরে হয়তো আমি একটু ঘুমাতে পারি, আর নাও ঘুমাতে পারি, কিছু বলা যাচ্ছে না এখনো। আর কিছুক্ষণ শুয়ে থাকার পরেই আমি ঘুম থেকে ওঠার পরেই দেখো এখানে লাড্ডু বানিয়েছি, আর সেই লাড্ডুটা মোটো এখানে পাকানো শুরু করেছে। আর আমি যখন লাড্ডু বানাচ্ছিলাম, মোটো এই কড়াইতে রসটা দিচ্ছিল, রসটা আমি এইমাত্রই গ্যাসটা জ্বালিয়ে দিলাম, রসে প্রায় গরম হয়ে এসছে। আর এদিকে আমি ছানাটাও চাপছিলাম, আর ছানাটা চাপার মধ্যে একটা গ্রাহক এসেছিলো, ও একটু মিল্ক কেক নেবে, তা মিল্ক কেকটা কাটা ছিল না, সেই কারণে মিল্ক কেকটা কাটিয়ে আমি কাউন্টারে সাজিয়ে দিলাম। আর গিয়েছিলাম তার মাঝে একটু বাজার থেকে নিয়ে এসেছি খরচা পয়সা। আর এই ভিডিওটা আমি আগে একবার করেছিলাম, কিন্তু মোবাইলটা অতিরিক্ত গরম হওয়ার কারণে ভয়েসগুলো ভালোভাবে আসেনি, খুবই হ্যাং করছিল, সেই কারণে ওই ভিডিওটা তোমাদের আর দিতে পারিনি। তাই আবার নতুন করে এই ভিডিওটা করতে হলো। আর তারপরে আমার ছানা টানা চাপা হয়ে গেছে, রসে চিনিও দিয়ে দিয়েছি, রসে প্রায় হতে হতে চললো। গাঁতটা উঠছে, মানে রসের উপর যে নোংরাটা থাকে সেটাকে আমরা গাঁত বলি, সেটা উঠে গেলেই বাস রসটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে মোটো আমাকে একটু খাইয়ে দিচ্ছে, খাওয়াটা তোমাদের দেখাবো না। আর খেয়ে দিয়ে ওঠার পর একটু বসে মোবাইল দেখছিলাম, আর তারপর আরেকটা জিনিস চলে আসলো, সেটাও তোমাদের একবার দেখে দিই। এই দেখো আরেকটা বিয়ের কার্ড। 8 তারিখে বিয়ে গিয়েছিলাম, এই যে 18 তারিখে আবার একটা বিয়ের কার্ডের নিমন্ত্রণ পেলাম। আমাদের দোকানের পাশে একটা বইয়ের দোকান আছে, সেই দাদার বোনের বিয়ে 18 তারিখে, তাই কার্ড দিয়ে গেল। আর এই কার্ডটা দেখে একটু দামি দামি মনে হচ্ছে, ভালো প্রিমিয়াম কার্ড মনে হচ্ছে। দেখে একটু খোলো তো, এই লাড্ডু লেগে গেছে আবার, একটু দাঁড়াও খুলে নি। এই দেখো কত সুন্দর ডিজাইন করা, এখানে সব কিছু লেখা আছে, দেখো
হিন্দিতে সব কিছু লেখা আছে। 18 তারিখে বিবাহ, 18 তারিখেই যেতে হবে। যদি আমরা যাই তাহলে 18 তারিখেই যাব। আর তারপর আমরা এদিকে ফেটে বসে পড়েছি। আর প্রথমটা দেখো এখানে ছেড়ে দিয়েছে, প্রথমটা প্রায় হয়ে গেছে। আর দ্বিতীয়টা মোটো এখানে পাকাচ্ছে। আর দ্বিতীয় খোলা কাজ করার পরে আজকে আবার যেতে হবে বাগনগরে, কারণ বাগনগর থেকে কালকে একটা মিষ্টির অর্ডার আছে, রেডিমেড মিষ্টিগুলো আনতে হবে। কালকে 10-15 কিলো অর্ডার আছে, তো সেই মিষ্টিগুলো নিয়ে আসবো। তারপরে রাত্রেবেলা এসে মোটো কি রান্না করে, মানে রুটি বানাবে, কি আর করবে বলো, রুটি বানাবে। আর সকালকার মাংস রয়েছে, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো। আর মিষ্টিটা আজকে ভালোই হয়েছে, খুব সুন্দর ফুলেছে মিষ্টিগুলো, খুবই সুন্দর হয়েছে। তারপরে বন্ধুরা আমাদের কাজ শেষ হয়ে গেছে, আর সেটা তো আমাদের আর ভিডিও করে দেখাতে পারিনি, কারণ মনে ছিল না। আর এখন বাজে 8টা 31, আর এখন আমরা যাচ্ছি বাগনগরে, যে দোকানটা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে গর্তের মধ্যে আজকে মাটি ভরছে, কিসের জন্য তা জানি না, হয়তো গর্তটা পুরো ভরে ফেলবে মাটি দিয়ে। আর এখন আমরা যাচ্ছি, শুধু যাবো আর আসবো। ওর জন্য মিষ্টি আর আজকে নেওয়া লাগবে না, শুধু আমার মিষ্টিগুলো রাখা আছে, গিয়ে নিয়ে চলে আসবো। জলদি জলদি যাবো, 9টার ভিতরে হয়তো চলে আসবো দোকানে। আর তারপর দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 9টা 20। আমাদের আসতে একটু দেরি হয়েছে, কারণ কি যার কাছ থেকে এনেছি তার মোবাইলে টাকা যাচ্ছিল না, 2000 টাকা করে দিতে হচ্ছিলো। পরে অন্যভাবে একটা ব্যবস্থা করে তারপর তাকে পুরো টাকাটা দিয়ে দিয়েছি। আর আজকে দেখো এত বড়টা বস্তা দুজনের মাঝখানে বসিয়ে এনেছি। আমার আনতে একটু খুব কষ্ট হয়েছে, কারণ এই কোনাগুলোতে খুব লাগছিল। আর এটা প্রায় 30-35 কেজি ওজন হবে, আনার সময় একটু কষ্ট হচ্ছিলো, তাও ঠিক আছে। আর মোটোকে পিছনে করে নিয়ে গেছিলাম, তোমরা তো জানো মোটো একা একা দোকান থাকতে ওর একটু ভয় ভয় করে। আর আমিও রাখতে চাই না, কারণ যেহেতু এরিয়া বেশি ভালো না, সে কারণে মোটোকে সঙ্গে নিয়েই যাই। আর আমি কিন্তু কাজ করার পরে স্নান করিনি, স্নান না করেই চলে গিয়েছিলাম। আর এখন আমি স্নান করব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর মোটো যাওয়ার আগেই আটাটা মাখিয়ে গিয়েছিল, আর মাংস তো আছেই। আর কৃষ্ণর দোকান থেকে, মানে বাগনগর থেকে একটা 750 ml থামস আপ নিয়ে এসেছি। তো আর মাংসের সঙ্গে আমার একটু থামস আপ খেতে ভালোই লাগে, মানে থামস আপ না হলে আমার মাংস খাওয়া সঠিক জমে না। তা মোটো এখন আটা বানাক, আর আমি যাই স্নান টানটা করে আসি। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, আর এখন খেতেও বসে পড়েছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।